তো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা মোটামুটি ঘোরা কমপ্লিট। শুধু যেটা বাকি থাকলো সেটা হচ্ছে গিয়ে সাধু বাবাদের ডেরায় ঢোকাটা। ওটা কালকে সকালবেলায় ঢুকবো, কারণ এখন এতটাই পুলিশ রেস্ট্রিকশনের মধ্যে আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, আমি গাড়িটা তো এরকম জায়গায় পার্ক করিয়ে দিয়েছি, সুন্দর একটা খাটিয়াও পেয়ে গেছি, আমরা শুয়ে পড়বো। ডেফিনেটলি খাটিয়াতে শুতে যাবো না, প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, উল্টো দিকে টয়লেটও রয়েছে। আজকে আমরা এখানেই থেকে যাব, কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে। তো গুড নাইট ফ্রম প্রয়াগরাজ। তো মহাকুম্ভ মেলার বার্ড আই ভিউ আপনাকে দেখাই দেবো। অভিমন্যু চক্রপুরে ঢোকার মতো ব্যাপার হয়ে গেছে, ঢুকে তো পড়েছি কাল রাতের বেলায়, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, আমি জানি না এখান থেকে কিভাবে বেরোবো। গুড মর্নিং। তো সকালবেলা যখন ঘুমটা ভাঙার পরে সামনের সিনারি দেখে তো আমরা অবাক, হঠাৎ করে মারাত্মক ভিড়। তো চলুন দেখাই সেই সিনারি। এখানে একটা কথা বলি, আমরা গতকাল রাতে কিন্তু গাড়িতেই ছিলাম, এই কুম্ভ মেলায় একদম গঙ্গার পাশেই গাড়িটাকে পার্ক করেছিলাম। বাট তার আগে কিন্তু আমি গোটা কুম্ভ মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। ইভেন আপনারা যদি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসেন, সেই গাড়ি কোথায় পার্ক করবেন সেটাও বলেছি, রাতের এক্সপিরিয়েন্সও দেখিয়েছি আমার। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। বাট একটা কথা বলি, রাতের এক্সপিরিয়েন্স আর সকালের এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য ছিল। আমি এই ভিডিওটাতে সেই সকালের এক্সপিরিয়েন্সই দেখাচ্ছি আপনাদের। কাল রাতের বেলা আপনাদের কি সিন দেখিয়েছিলাম, আর সকালবেলায় তো ফুল চেঞ্জ হয়ে গেল জায়গাটা। মানে আমি যেখানে গাড়ি রেখেছি, আমি জানি না এখন গাড়িটা এখান থেকে কী করে বার করবো। মানে সেই অভিমন্যু চক্রপুরে ঢোকার মতো ব্যাপার হয়ে গেছে, ঢুকে তো পড়েছি কাল রাতের বেলায়, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, আমি জানি না এখান থেকে কীভাবে বেরোবো, আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে গাড়ি রেখেছিলাম রাতের বেলায়, এখন বাজে 7টা। এই 7টার সময় ঠিক এই রকম ভিড়, প্রতি মাইক্রো সেকেন্ডে পূর্ণার্থীদের ভিড় বাড়ছে এখানে। মানে এখন 7টা বাজে, 7টা 5-10 হয়েছে আর কি। তো আস্তে আস্তে যেভাবে ভিড় বেড়ে যাচ্ছে, ঘন্টাখানেকের মধ্যে এই ভিড়টা কোথায় যাবে ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আরেকটা জিনিস বলি, কালকে রাতের বেলা আমি আপনাদের যে খাটিয়াগুলোর কথা বলছিলাম না, যেখানে ভাবছিলাম যে আমরা শুয়ে পড়বো, তো সেই জায়গাটা আমি একটু দেখাই আর কি, যেখানে আমি শুতে চাইছিলাম কালকে রাতের বেলা। এই সেই খাটিয়াগুলো। তো আমরা এবার গাড়ি স্টার্ট দিই, দেখি এবার কিভাবে বেরোতে পারি এখান থেকে। আমি রাতের বেলা যেখান দিয়ে এসেছিলাম সেখানে দেখছি এখন জায়গায় জায়গায় লোক বসে পড়েছে, গাড়িটা বার করাটা খুব চ্যালেঞ্জিং এখান থেকে। তো চলুন আপনাদের দেখায় থাকি, জায়গাটা ঘোরাও হয়ে যাবে। লেফট সাইড বরাবর আমরা এগিয়ে যাচ্ছি, আর রাইট সাইডে যেমন দেখিয়েছিলাম কালকে রাতের বেলায়, রাইট সাইডে কিন্তু থাকার জায়গাগুলো রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, প্রচুর লোক হয়ে গেছে, প্রচুর, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে। রাতের বেলায় কি সিন দেখেছিলাম, মানে এখন কি সিন। রাইট সাইডে দেখুন অনেক গাড়ি পার্ক করা আছে, রাইট সাইডে লাইন দিয়ে পার্ক করা। প্রচুর পূর্ণার্থী অলরেডি চলে এসেছেন, 7:30 বাজে। দেখুন কত লোক অলরেডি চলে এসছে পুণ্যস্নানের জন্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যদিও রুট চেনা খুব মুশকিল এখানে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তোদের ঘুম কেমন হলো? সিরিয়াসলি সত্যি ফাটাফাটি ঘুম আছে। হ্যাঁ, হঠাৎ করে যখন চাদরটা খেয়ে এনে দিল, তাহলে যাক, আরো যেন ঘুমটা ভালো হচ্ছে তখন থেকে। আচ্ছা, রাস্তাটা পাওয়া গেছে। এতক্ষণ খুঁজছিলাম এই রাস্তায় উঠতে পারবো তো গাড়িটা নিয়ে। এখন যা লোক, খুব সাবধানে যেতে হবে, কারোর গায়ে যাতে টাচ না লাগে। সকলেই পুণ্য স্নানের জন্য এসেছেন, কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই আমরা যাচ্ছি।
অটো ঢুকে গেছে। এই রাস্তাটায় উঠতে হবে। এতক্ষণ আমরা বালিতে ছিলাম আর কি। এটা টেম্পোরারি রোড বানানো হয়েছে ইউপি গভর্নমেন্ট থেকে। জায়গায় জায়গায় এরকম রোড রয়েছে, জায়গায় জায়গায়। এখানে তো লোক আরো বেশি। ওই যে দেখা যাচ্ছে ওইদিকে চারিদিকে প্রচুর লোক, প্রচুর। মানে সত্যি এখনই মনে হচ্ছে রাইট নাও প্রায় 1 কোটি লোক রয়েছে। কিন্তু এই ভিড়ের মধ্যেও যাক আমরা যে এইভাবে ঘুরে দেখাতে পারছি আপনাদের, আমার এটাই ভালো লাগছে। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, রাত্রেবেলা যাচ্ছিলাম না কালকে। আমি 1 কোটি বললাম, 1 কোটির বেশি আছে লোক। মানে পুরো জায়গাটাই ধরা যায়। কারুর অসুবিধা না করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারুর অসুবিধা না করে। আবার মনে হচ্ছে চারিদিক দিয়ে লোক আমাদের ছেকে ধরেছে। প্রতি মাইক্রো সেকেন্ডে লোক ঢুকছে এখানে, প্রতি মাইক্রো সেকেন্ডে। মানে কি দেখেছিলাম, এখন তো মানে তার ডবল হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখুন কিভাবে পূর্ণার্থীরা আসছেন। হর হর মহাদেব। কালকে রাতের বেলা আমরা যেই টেম্পোরারি ব্রিজটা দিয়ে ওপারটায় গেছিলাম, তার কন্ডিশন দেখুন। লোকের সমুদ্র, লোকের সমুদ্র। এখানে অ্যাকচুয়ালি বাইক স্কুটিও রেন্টে পাওয়া যাচ্ছে। যদি কেউ মনে করেন যে এখানে এসে বাইক স্কুটি রেন্ট নেবেন, সেটাও আপনারা নিতে পারেন। সত্যি যেটা বুঝতে পারলাম, জায়গাগুলো এতটাই পাজেল করার মতো, হারিয়ে যাওয়ার চান্স কিন্তু 99%। বাচ্চাদের না নিয়ে আসাটাই বেটার। শুধু বাচ্চা বলে নয়, যে কেউ এখানে হারিয়ে যেতে পারে, যে কেউ। আর আমার যেটা ল্যান্ডমার্ক মনে হলো, সেগুলো হচ্ছে গেট নাম্বারগুলো মনে রাখাটা খুব দরকার। তাহলে হারিয়ে গেলেও একটা জায়গা ট্রেস করা যেতে পারে যে হ্যাঁ এই জায়গায় রয়েছে। প্রচুর গেট রয়েছে, আর সব জায়গাগুলো দেখতে যেহেতু একই রকম লাগছে, কাজে ওরকম ভাবে আলাদা করে কিছু বোঝা যাবে না। গেট নাম্বারগুলোকে লোকেট করতে হবে। বিভিন্ন স্টেট থেকে লোকে গাড়ি নিয়ে এসছে দেখলাম। রাজস্থান বলুন, মধ্যপ্রদেশ বলুন, ওয়েস্ট বেঙ্গল থেকে তো এসছে, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গা, দিল্লি, ইন্ডিয়ার কোনা কোনা থেকে লোক এসছে। ইভেন বাইরে থেকেও লোক এসছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর আপনাদের সেই ভিউ দেখাচ্ছি। আস্তে আস্তে নাগা সাধুদেরও দেখা যাচ্ছে। এখানে রাখি একটু। চল দৌড়ে চ। দেখি এই ভেতরে কি আছে। সব সাধুরা বসে আছেন এখানে।
এখানেও চাইলে আপনারা থাকতে পারবেন। এটাও থাকার জায়গা। খাবারের লাইন হতে পারে। হ্যাঁ ওই তো ওইখানে খাবার দিচ্ছে, লাইন দিয়ে সবাই খাবার নিচ্ছেন এখানে। এই সব জায়গায় সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা থাকতেও পারবেন এখানে। আর এইখান থেকে পুণ্যস্থানের জায়গা হার্ডলি 200 থেকে 300 মিটার। আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ভিড় প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, প্রচন্ড পরিমাণে ভিড় বেড়ে গেছে। ক্যামেরাটা আমাকে দে। কার ক্যামেরা দিবি? दे रहा हूँ हम लोग। उत्तराखंड থেকে এসেছে স্যার। স্যার লখনऊ जाना है, लखनऊ सीधा निकल जाइए दूसरी ओर। वो पूर्वांचल एक्सप्रेस। ঠিক আছে। আবার সেই সেতুগুলো চলে এসেছে, দেখেছিস? सर लखनऊ जाना है, लखनऊ लखनऊ। इधर से नहीं जा सकते? इधर चले जाओ। जा सकते हैं तो बाहर जाओगे, ये रास्ता अच्छा है, वहाँ पे जाम इधर। हाँ 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 কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে যাবো আবার। বাবা কাটা, বাবা কাটা নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই মহাকুম্ভ মেলার জন্য যা যা ইনফরমেশন লাগে সবই আপনাদের দিয়ে দিয়েছি। এর বাইরে আমার মনে হয় না আর কিছু দরকার পড়বে। ইভেন আপনাদের পুরো জায়গাটা কিন্তু আমি ভার্চুয়ালি ঘুরিয়েছি, ম্যাক্সিমাম জায়গা মানে কোনায় কোনায় ঢুকে আমরা ঘুরেছি এই মহাকুম্ভ মেলা। যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব।